তো আজকে আমরা জানবো যে কিভাবে যে কোনো ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল বের করতে হয়। আমরা এটির জন্য কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করব। তো প্রথমে আমরা যে গিট হাবে চলে আসলাম, অ্যাডমিন প্যানেল ফাইন্ডারে যে গিট হাব আছে ওইটাতে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের পিকচার এবং রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এগুলো ইনস্টল করে নেব। যেমন পাইথন পিপ বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দেওয়া আছে। ইনস্টল করার পর আমরা এই গিট ক্লোন করব এটাতে। টার্মিনাল ওপেন করে এখানে পেস্ট করব, এন্টার। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা সেহেতু এমন দেখাচ্ছে, আপনাদের 3 থেকে 5 মিনিট নিতে পারে। অ্যাডমিন ফাইন্ডারে যাবে, এবার এই ডিরেক্টরিতে যাব। এই ডিরেক্টরিতে যাওয়ার পর কি ফাইল আছে দেখার জন্য এলএস দেব। এই ফাইলটাকে এক্সিকিউট করার জন্য পাইথন এই ফাইলটার নাম দেব, পাইথন এই ফাইলটার নাম, তারপর এন্টার। তো এখানে দেখেন আমাদের যে টুলসটা আছে ওটা ইনস্টল হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমরা কিছু টাইম নিতে পারি আপনাদের ক্ষেত্রে। এখানে আমরা আমাদের যে টার্গেটেড যে ডোমেন আছে ওটা দেবো, নেটফ্লিক্স দিলাম এক্ষেত্রে। সময় নেবে কারণ এখানে ব্রুট ফোর্সিং এর মাধ্যমে অনেক ডিরেক্টরি ফাইন্ড করবে, তো এই জন্য সময় নিতে পারে এক্ষেত্রে। এক্ষেত্রে আমরা ওয়ান সিলেক্ট করবো, যেহেতু আমরা সাবডোমেনের উপর ইয়ে করতে চাইতেছি। এবার যে আমরা বিভিন্ন ধরনের ব্রুট ফোর্সিং মেথড ট্রাই করবো। এখন বিভিন্ন ধরনের ডিরেক্টরি পাবো। এখান থেকে আমাদের যে অ্যাডমিন প্যানেলের প্রয়োজন ওইখান থেকে আমরা অ্যাডমিন প্যানেল পেতে পারি এক্ষেত্রে, এইভাবে। তো এক্ষেত্রে টাইম নিতে পারে কারণ ব্রুট ফোর্সিং বিষয়টা অনেকটা সময় সাপেক্ষ বিষয় এক্ষেত্রে। দেখেন আমাদের যে লাল যেগুলা, এগুলা আমাদের যে এগুলা কিছু পায় না আর কি এক্ষেত্রে, কিন্তু যেগুলো আছে না অন্য ধূসর বর্ণের বা অন্য বর্ণের এগুলা, মানে ওই ডিরেক্টরি গুলা বা ওই যে ইউরাল গুলো এগুলো আছে। তো এগুলোর ভিতরে আমাদের সি প্যানেল বা আমাদের যে অ্যাডমিন প্যানেলে যে এটা ওইটা নেই। এখানে ব্রাউজার পেস্ট করলে আমরা আমাদের ব্রাউজার যে অ্যাডমিন প্যানেল ওইটা পেয়ে যাবো আর কি। এরপর যে আমরা অন্য একটা ওয়েবসাইটের উপর ট্রাই করবো, ইন্ডিয়ান ওয়েবসাইট, যাতে আমরা অ্যাডমিন প্যানেল বা ডিরেক্টরি ফাইন্ড করতে পারি এই টুলের মাধ্যমে। এটা সরকারি গভর্নমেন্টের ইন্ডিয়ার সাইড নিলাম এক্ষেত্রে। আচ্ছা, পাইথন পাল্টা রান করার পর ডোমেনটা দিবে এক্ষেত্রে। আচ্ছা, HTTPS শো দেওয়া যাবে না এক্ষেত্রে, HTTPS বাদে দিতে হবে। তারপর HTTPS বা HTTP শো এটা কাটিয়ে দিতে হবে, শুধু ডোমেনের অংশটা দিতে হবে, শুধু ডোমেনের অংশটা এই ক্ষেত্রে দিব। ওয়ান সিলেক্ট। তো যেহেতু সরকারি সাইড এখানে নিরাপত্তা বেশি আছে, তো এইভাবে আমরা ট্রাই করে দেখবো আর কি, বিভিন্ন ওয়েবসাইট ট্রাই করে দেবো। ঠিক আছে, আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। Subscribe to my channel, stay with us.